গুড মর্নিং সবাইকে। না না সকালবেলা কি খাচ্ছে দেখো আমার কুট্টু দুষ্টু। তুমি সকাল সকাল কি খাচ্ছ? হ্যাঁ সকাল সকাল তুমি আমলকি শুকনোগুলো খাচ্ছ ঘুম থেকে উঠে? এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, গুড মর্নিং বলে দাও। কই দেখি, বলবে না। ওই যে একজন খাচ্ছে, পরীক্ষা দিতে যাবে, আজকে সায়েন্স পরীক্ষা। এখন কটা বাজে? এখন বাজে 9টা বাজতে 5। আমার কাজ হয়ে গেছে। চা খাবো, গুবলুকে খাওয়াবো, গুবলুকে খাওয়াবো, চা খাবো। আর বড় ছেলেকে পরোটা করে দিলাম, চা করে দিলাম, ওই দিয়ে খেয়ে যাচ্ছে। 1টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, বাড়ি চলে আসবে 1টার মধ্যে। এবার ক্লাস 6-এ উঠবে। চা বসানো আছে আমার, আমি তো লিকার চা খাই না। বড় ছেলেকে লিকার চা করে দিলাম আদা দিয়ে, আর আমি দুধ চা। পরোটা করেছি, বেশি করে করলাম 4টে, ওর 2টো, আমি 2টো। গুবলুকে খাওয়াবো, চাটা খাবো, দিয়ে নিচে যাবো, ভাত বসাবো। 2টো পরোটা আর চা, এটাই আমার সকালের জল খাবার। পরোটা চা তুমি খাবে? হ্যাঁ খাও, খাও। চলো আমি খেয়ে নিই তাড়াতাড়ি, দিয়ে ভাত বসাতে হবে। সকালবেলা কাজটা ছেড়ে চায়ের সাথে একটু কিছু থাকলে খুব ভালো লাগে। মানে মুড়ি খুব একটা ভালো লাগে না চা দিয়ে খেতে, একটু রুটি তারপরে পরোটা আমার চা দিয়ে খেতে খুব ভালো লাগে সকালবেলা। এই যে এখন 2টো পরোটা চা দিয়ে খেয়ে নিলাম, আমি আর জলখাবারে খাবো না। আমার জলখাবারে ভাত খেতেও ভালো লাগে না, আবার সকালবেলা ঘুম থেকে উঠেও চা খেতে ভালো লাগে না। সব কাজ সেরে ধীরে সুস্থে একটু চায়ের সাথে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। জোড়া কাতলা, কাতলা মাছটা বেছে নিই, আর মা ভাত বসিয়ে দিয়েছে। দুটো মাছ তো ফটাফট ছাড়িয়ে নিয়েই কাটবো। বাবারে, কাতলা মাছের মাথাটাই স্যার, কত বড় মুড়োটা দেখ, মাথাটা। বাবা কি পিছল। মাছ 2টো কেটে মায়ের কাছে রান্নাঘরে দিয়ে আসলাম, নুন মাখিয়ে রেখে দিয়ে মা বললো পাটকাঠি নিয়ে কয়েকটা পাটকাঠি ভেঙে নিয়ে আসো, দিয়ে তারপরে রান্নাঘরে এসেই বসো। আর আমাদের এই পাটকাঠির বোঝা, এই যে দেখো, এগুলো সব আমাদের নিজেদেরই পাট, মানে আমাদের তো পাট লাগায় জমিতে, সেই পাটেরই আর কি পাটকাঠি এগুলো। এই সারা বছর আমাদের হয়ে যায়। পাটকাঠিতে অনেক ফেঁসো থাকলে খুব অসহ্য লাগে জাল দিতে, একটুখানি সামান্য আগুন লেগে গেলে না দাও দাও করে ধরে যাবে ওই ফেঁসোতে। আর আমার শ্বশুরমশাই জানো তো আগে কী করতো, ওই পাটকাঠি বার করতো, বার করে ভেঙে ছোট্ট ছোট্ট করে ভাঙতো, ভেঙে একদম কি সুন্দর করে পাটকাঠির ওই যে ফেঁসোগুলো না, ওগুলো আগুন দিয়ে ধরিয়ে দিত। এমন সুন্দর করে ধরিয়ে দিত, একটা ফেঁসো থাকতো না, পাটকাঠিগুলো পুরো পরিষ্কার করে দিত, একটাও ফেঁসো থাকতো না। আর রান্নাঘরে এসে কাঠ মাঠ জোগাড় করে রেখে দিত, আমাকে পাটকাঠি ভাঙতে হতো না, কাঠ জোগাড় করে আনতে হতো না। রান্না করবো, এসে দেখি পাটকাঠি নেই, তাড়াহুড়োর সময় আরও যেন মাথা কাজ করে না। তো পাটকাঠি ছিল যে কটা, সেটা দিয়ে মা ভাত বসিয়ে দিয়েছে। আমার একটু লেট হয়েছিল নামতে, চাটা খেয়ে মা ভাত বসিয়ে দিয়েছে, আমি চাল টালগুলো ধুয়ে দিলাম, মাছটা বাছলাম, দিয়ে রান্নাঘরে এলাম। আজকে মা বললো একটু বাঁধাকপি করো, অনেকদিন বাঁধাকপি খাওয়া হয়নি, তো তার জন্য একটু বাঁধাকপি করবো বলে বাঁধাকপিটা কুচিয়ে নিলাম। আর এই যে দেখো ভাত হয়ে গেছে,
ভাতটা নামিয়ে দিচ্ছি। আমার বরমশাই তো ফ্যানে ভাত খেতে ভালোবাসে, তাই ওর জন্য ফ্যানে ফ্যানে ভাতই তুলে রাখছি। ভাতটা হয়ে যাবে। আজকে বেশি কিছু রান্না করব না, তার কারণ কালকে না আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, সেই জন্য ঘরের ঝুলগুলো না ঝাড়তে হবে। ভাবলাম কালকে ঝাড়বো, কিন্তু সময়ই পেলাম না। প্রত্যেক দিন রান্না করতে করতে 1টা 1:30টা বেজে যাচ্ছে। আজকে যত বেলায় হোক না কেন আমাকে ঘরের ঝুলগুলো ঝাড়তেই হবে। ঠাকুর ঘরের ঝুল আছে, 2টো ঘর ঝেড়ে রেখেছি হালকা করে, কিন্তু অতগুলো ঘরের ঝুল একসাথে ঝাড়া অসম্ভব। তারপরে 2টো বারান্দা আছে, একটা ঘর আর 2টো বারান্দা আজকে ঝাড়বো। তার জন্য তাড়াতাড়ি রান্না করে আমি উপরে চলে যাব। ওদিকে আবার আমার গুবলুসোনাকে খাওয়ানো আছে, ঘুম পাড়ানো। আমার গুবলুসোনাকে খাওয়াতেই অনেক দেরি হয়, খেতেই চায় না, খুব দুষ্টুমি করে। ফোনে কার্টুন চালিয়ে দিই, তারপর খায়, তা না হলে খেতেই চায় না। আগে আবার এমনি ঘুরে ঘুরে গল্প বললে খেয়ে নিত, এখন আবার দুষ্টুমি করে। যত বড় হচ্ছে দুষ্টু হয়ে যাচ্ছে। আর বাঁধাকপি আছে, ওই যে বাঁধাকপিটা মাছের মুড়ো দিয়ে রান্না করব। মাছের মুড়োটা মাছগুলো একবারে ভেজে নিচ্ছি। বলো 2 খা, বলো বলো 2 খা, 2 বলো বলো 2 দুগুণে 3 দুগুণে 4 দুগুণে 5 দুগুণে 10 6 দুগুণে 12 7 দুগুণে 8 দুগুণে 9 দুগুণে 10 দুগুণে 20। প্রত্যেকদিন সন্ধ্যের দিকটাতে ওর বাবা দোকান বন্ধ করে এসে আমার গুবলুসোনাকে পড়ায়। তো এবার যেটা পড়ায় না ওর মনে থাকে, মানে চট করে ভুলে যায় না। আর আমার কাছে একদমই পড়তে চায় না। যদি বলি ছড়াটা বলো বা নামটা বলো, ABCD বলো, বলবো না, আমি বলবো না। ওকে হ্যাঁ মানে না, যদি একবার বলেছে ওকে হ্যাঁ করানো খুব মুশকিল। তারপরে আবার বলবে যে আমি বাবার কাছে পড়বো, ওর বাবা যখন আসবে তখন ওর বাবার কাছে পড়বে। তার জন্য ওর বাবাকে বলি, দেখো আমার কাছে তো পড়তে চায় না, তাহলে তুমি প্রত্যেকদিন দোকান বন্ধ করে এসে না ওকে একবার পড়াবে। তো ওকে পড়াই, তাই একটু নামতাটা বললো, 2 ঘরের নামতাটা। আর আমার বড় ছেলে তো আমার কাছেই পড়েছে, আমার কাছে ও ক্লাস 2 অবধি পড়েছে। কারণ ওদের স্কুলে প্রথমে যখন ভর্তি করেছিলাম, আমি তো ওকে একাডেমিতে পড়ে আমার বড় ছেলে, প্রথমে লোয়ার, তারপর আপার, তারপর ট্রানজিশন, তারপর 1 আর 2। আর যখন 2তে ভর্তি করলাম তখন করোনা ভাইরাস চলে আসলো, তখন তো স্কুলেই যেতে পারিনি 2 বছর একদম। তখন তো আমার কাছেই পড়েছিল। তারপর অনেক পরে ওকে টিউশনে মাস্টার দেওয়া হয় আমার ননদের বিয়ে হয়ে যাওয়ার পর। কারণ আমার ননদের কাছে এমনিতেও ও পড়তে চাইতো না আমার বড় ছেলে, কারণ আমার ননদ তো স্টুডেন্ট পড়াতোই, অনেক স্টুডেন্ট পড়াতো, তো পিসির কাছে পড়লেই হয়ে যেত, কিন্তু ও পড়তো না, আমিই পড়াতাম। আমার একটু ননদের কাছ থেকে বুঝে নিতাম, দেখে নিতাম, দিয়ে ওকে পড়াতাম। আর পড়ালে কি বলো তো, অভিজ্ঞতাটাও অনেক বাড়ে। আমি ওকে যখন ছোটোবেলায় পড়াতাম আমার অভিজ্ঞতাটাও অনেক, মানে আমি আর কি পড়াশোনা শিখছি, আমাকে নিজে শিখে তারপর তোকে পড়াতে হতো, বেশ ভালো ছিল। কিন্তু আমার গুবলুসোনা একদমই পড়তে চায় না আমার কাছে। বড় ছেলে আমার কাছে খুব পড়েছে, গুবলুসোনা কি হবে জানি না, ওর বাবার কাছে পড়ে কিন্তু আমার কাছে মোটেই পড়তে চায় না। তো যাই হোক, তারপর এই যে মাছটা কাঁচা কলা আলু দিয়ে তরকারি করলাম, আর ওই যে বাঁধাকপিটা মাছের মুড়ো দিয়ে রান্না করলাম, আর কাঁচা কলা দিয়ে তরকারি করলাম। কাঁচা কলাটা উচ্ছে চচ্চড়ি খাওয়ার জন্য নিয়ে এসেছিল। ওই যে একদিন আমার বোন ছিল, উচ্ছে চচ্চড়ি করেছিলাম কাঁচা কলা দিয়ে, তো সেটার থেকে পড়েই ছিল, খাওয়া হয়নি, তাই মাছের ঝোলে দিয়ে দিলাম। রান্না কমপ্লিট করলাম, কড়াইটা ভেজে দিয়ে এসে পড়ে এলাম। ওই যে গুবলুকে চান টান করিয়ে খাইয়ে দিয়েছি, শুয়ে আছে, কোনো ঘুমায়নি, পিটপিট করে তাকাচ্ছে, কোনো ঘুমিয়ে যাবে। হ্যাঁ, ঘরের চুলগুলো ঝাড়বো, ঠাকুর ঘরটা। কালকে মোটামুটি পরিষ্কার করেছি ওই দিকটা, কিন্তু ওপরে ঝুল আছে হালকা। সকালবেলা আবার একটু ঝেড়েছি, আর একটু আছে, ঝাড়বো। মোছা হয়ে গেছে সকালবেলা, শুধু ঝাড়বো, ঝেড়ে ঝাড় দিয়ে দেবো, আর বিকেলবেলা মুছবো, কারণ মা রাত্রেবেলা আলপনা দিয়ে রেখে দেবে তো। ফালতু ভিডিও করবি, আমি দেখ না, ক্যামেরা অন করে জানিস তো আমি দিয়ে দেবো। তাহলে কোথায় খালি গায়ে দিয়েছিলাম, তাই কি খুঁজতালি? গামছা সকালবেলা তোকে দিয়েছিলাম, ওই দেখ। বাবা গো, কত বেলা হয়ে গেল, এখন 2টোরও বেশি বাজে। এখন কি করে যাতে তাড়াতাড়ি। ও মা, বলে চান হয়ে গেলে ভাত এনে দেবো, খেয়ে নেবো। আমি কাজ ছেড়ে তারপর চান করে খাবো, একসাথে খাওয়া হবে।
ছি 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 রে ননি, একটা গান উঠেছে দেখেছো? মানে সারা দুনিয়ায় গানটা চলছে, এত ভাইরাল, বাপ রে বাপ। ওই গান সবার মুখে মুখে চারিদিকে চলছে, কোনো জায়গায় অনুষ্ঠান হলেও গানটা চলছে, কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেটাও মানে ওই গানটাই চালাচ্ছে। কি আছে গানটার মধ্যে আমি জানি না। আমার বড় ছেলে বলছে সারা স্কুলময় শুধু জানে এই গানটা গাইছে সব বাচ্চাগুলো। তো ওই যে দেখো ক্যামেরাটা আমি অফই করে দিয়েছিলাম, আমি টুল টানতে গেছিলাম, কারণ লাগান পাচ্ছিলাম না, তো ঝুল ঝাড়বো দিয়ে আমার বড় ছেলে আবার ওই ক্যামেরাটা অন করে খালি এরকম নেচে দিল। আমি আর ডিলিট করিনি, থাক ওটা, ওর বন্ধুরা দেখবে ওরকম দুষ্টুমি করে কেন ক্যামেরা অন করে। 2টো 2:30 বেজে গেছে, আমি রান্না বান্না কমপ্লিট করে তারপর গুলুসোনাকে চান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তা ওর বাবা আবার বলছে এত বেলা করে তুমি ঘরে চুল টুল ঝাড়বে, ভাত খাবে কখন? আমি বলছি ভাত খেতে গেলে আমার দেরি হয়ে যাবে, তোমাদের দুজনকে ভাত এনে দেবো, তোমরা খেয়ে নেবে, আমি কাজ সেরে তারপর চান টান করে খাবো, যটাই বাজুক না কারণ প্রত্যেক দিন আমার লেট হয়ে যাচ্ছে রান্না করতে, তাহলে আমি ঘরে চুলগুলো কখন ঝাড়বে, যে বারান্দার চুলগুলো। এখানে খুব একটা রান্না করি না যদিও, ওই তো সকালবেলা একটু চা করি আর রাত্রেবেলা মাঝে মাঝে যদি মাংস টাংস হয় বা রুটি এটুকুই হয়, তাছাড়া আর রান্না হয় না। তার জন্য এখানে কালি ঝুলিটা খুব একটা হয় না, তবে হালকা যে তেল চিটচিটের একটা তেলটা ওঠেন, এখানে একটা চিমনি অবশ্যই নিতে হবে। পুরো যখন কমপ্লিট হয়ে যাবে, ওই যে মিটকেশের দরজাগুলো তো করা নেই, মিটকেশের দরজা যখন হয়ে যাবে তখন চিমনিটা নিয়ে নেব, তাহলে ঘরগুলো অন্তত নোংরা বা নষ্ট হবে না। কারণ তেল যখন রান্না করবো না, তেলগুলো ছিটকে ছিটকে সারা দেয়ালময় নষ্ট হয়ে যাবে, দেয়াল ঘর খুব নষ্ট হবে। তো যাই হোক হালকা করে ঝুলটা ঝেড়ে নিলাম। তা আমার বর বলছে যে কি এমন কাজ করো যে সময়ই হয় না ঝুল ঝাড়ার, এরকম বলে। তা সত্যি কি এমন কাজ করি বলো তো যে সময়ই হয় না? মানে ঘরে সামান্য একটুখানি ঝুল হলেই বলবে কবে ঝাড়বা, ঝুলটা ঝাড়ার সময় আর হচ্ছে না। আরে বাবা, শুধু ঝুলটা ঝাড়বো বললেই হবে? কারণ গুবলু সোনা ঘরে শুয়ে থাকে, তারপর সকালবেলা ঘুম থেকে উঠে মশারি খোলা হয় না, ছেলেগুলো শুয়ে থাকে, ঝুল ঝাড়বো বললেই কি ঝাড়া হয়ে যায়? আর আমার কি একটা ঘর তাই বলো তো? তিনটে ঘরে ঝুল হয়, 3টে বারান্দা, 2টো বারান্দা রয়েছে, তাহলে চারিদিকে ঝুল একসাথে কি করে ঝাড়বো? একটা করে আমাকে ঝাড়তে হবে। আমার ঘর আমি পরিষ্কার করবো, আমি ঠিক সময় মতন করে নেবো, আমার যখন সময় হবে আমি ঠিক করে নেবো। আমার ঘর আমি পরিষ্কার করছি, আমি বুঝবো না যে ঘরে আমার নোংরা হয়েছে। আমি বেলা 1টা অবধি রান্না করবো, তারপর রান্নাবান্না সেরে এসে ছেলেটাকে চান করিয়ে খাওয়াবো দাওয়াবো, তারপরে তো আমি আমার বাকি কাজগুলো করবো, তারপর জামা কাপড় কাচাকুচি থাকে। তো শুধু বললেই হয় না বলো, বুঝতে হয় যে কি করে কখন করবে মানুষটা, সেসব বোঝে না। আর আমার নিজের বাড়ি, আমি পরিষ্কার করবো না তো কে করবে? আমার সময় হলে তবে তো করবো বলো, আমার সময়ই হয় না, তা কি করে করবো? এখন দেখো 3:30 প্রায় বাজে, আমি এখন ছাদ ঝাঁট দিতে এলাম, কারণ ছাদটা এত নোংরা হয়েছে, বাড়িতে পুজো ছাদের উপর এরকম নোংরা একদম অসহ্য লাগে। আবার বলবে যে ছাদে উঠছো প্রত্যেকদিন, ছাদটা এত নোংরা হয়েছে, ছাদটা ঝাঁট দেবারও সময় নেই। সত্যি করে এই কথাগুলো বলে না ভীষণ রাগ হয়, খারাপও লাগে যে এরকম করে কেন বলে। আমার সময় হবে তখনই তো আমি ঝাঁট দেবো, আমি কি বসে থাকি সব সময়? বাবা, চান করতে করতে 4:20 বেজে গেল, 4:20। ওই যে বড় ছেলে পড়তে চলে গেছে, গুবলু সোনা ওঠার টাইম হয়ে গেছে। আমার এত খিদে পেয়েছে না, হাত পা কাঁপছে খিদের জ্বালায়। এবার আমি খাবো। ভাত নিয়ে চলে এসেছি, একটু হাত। গুবলুর ওঠার টাইম হয়ে গেছে, এক্ষুনি উঠে পড়বে। ব্যাপারে বেলায় চান করলাম, আবার ঠান্ডা না লাগে। আমি কিন্তু সেই সকালবেলা খেয়েছি, ওই যে 2টো পরোটা খেতে দেখলে চা দিয়ে, সেই তখন 2টো পরোটা খেয়েছি। তাছাড়া আমি জলখাবারে ভাত আজকে খাইনি। আর দুপুরবেলা আমার বর বলছিল যে খেয়ে নাও, খেয়ে দিয়ে কাজ করবে। অসম্ভব, খেয়ে দিয়ে আমি একদম কাজ করতে পারি না, তাহলে আমি ঝুলি ঝাড়তে পারতাম না, ছাদ টাদ কিচ্ছু ঝাঁট দিতে পারতাম না। ছাদ ঝাঁট দিলাম, 2 বারান্দাগুলো পরিষ্কার করলাম, ঝুল ঝাড়লাম, তারপরে আবার সিঁড়িগুলো ঝাঁট দিয়ে মুছলাম। মানে যে কাজটা ধরবো সেটা কমপ্লিট না করা অবধি না আমার একদম স্বস্তি লাগে না। কি খাচ্ছ তুমি? সন্দেশ? কে সন্দেশ এনে দিয়েছে সোনু? কে এনে দিয়েছে? কে এনে দিয়েছে সন্দেশ তোমায়? ও গুবলু, কে এনে দিয়েছে তোমায় সন্দেশ? দাদু সন্দেশ খাই। দাঁড়া, আমি দিচ্ছি। নাও ধরো। হ্যাঁ এইভাবে খাও, ধরো ভালো করে ধরো, হ্যাঁ খাও। বাবা 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 বাবা, চামচটা রেখে দাও, ধরে থাকবা বেশ। চলো চুলটা শুকাবো, চুল পুরো ভিজে। নাও খাও, হ্যাঁ হচ্ছে খাও। খাওয়ার ঘরটা দেখেছো?
ঘরের ঝুলগুলো হালকা পাতলা মোটামুটি ঝাড়লাম। এই ঘরের ঝুলটা তো ঝাড়াই ছিল। আমার বর বলে যে কি এমন কাজ করতে করতে সময় চলে যায়, 4টে বেজে যায়। এই যে এই ঘরের ঝুল ঝাড়লাম, তারপরে এই বারান্দার ঝুল ঝাড়লাম, প্রচুর ঝুল হয়েছিল। তারপরে বারান্দার ঝুল ঝাড়তে গিয়ে লাইটটাকে খুলে ফেলেছি, বেঁকে গেছে, ঠিক করেনি এখনও। ওই বারান্দার ঝুল ঝেড়েছি, তারপরে সামনের বারান্দার ঝুল ঝেড়েছি, আর এই ঘরটা ঝুল ঝাড়াই ছিল। এই যে এখানে নারায়ণ পুজো হবে, সত্যনারায়ণ পুজো এই জায়গাটা হবে। তুই সকালবেলা আবার তোর পড়া আছে, তা না হলে পারে তুই আলপনা দিতে পারতিস। কাল ভালোবাসে আলপনা দিতে, বাবু পারে তো ভালো কিছু আলপনা দিতে। হ্যাঁ, সব এগুলো চিনিতে দেওয়ার জন্য সব আলাদা আলাদা করে নিয়ে নিয়েছ। হ্যাঁ, তুলি করে না একটা দিদি। বাহ, হেভি আলপনা দিয়েছিস তো বাবু, বোঝা যাচ্ছে না। সকালবেলা ভালো বোঝা যাবে, সাদার ওপরে না, ওই জন্য বোঝা যাচ্ছে না। ইয়ে বাবা, ইয়ে ধ্যাবড়া ধ্যাবড়া করে কি করছিস? ভালো হয়েছে, কি সুন্দর ফুল এঁকেছে, বোঝা যাচ্ছে না। মুছতে মুছতে ঘরে তো আরো সাদা হয়ে যাবে, ফুটবে, শুকিয়ে গেলে ফুটবে। সকাল থেকে আজকে না অনেক খাটাখাটনি হয়ে গেছে, খুব কোমরে যন্ত্রণা করছে। তাই মাকে বললাম, মা আলু চচ্চড়ির আলুগুলো না কেটে দিন, আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। তো মা কেটে কুটে রেডি করে দিয়েছিল, আমি নিচের গ্যাসে মায়ের গ্যাসটাতে বসিয়ে দিলাম। আর রাত্রেবেলা ভাত আছে কয়েকটা, ওই আমি, মা আর আমার বড় ছেলে খেয়ে নেবো। আর গুবলু সোনার একটু প্রেশার কুকারে ডালিয়া বসিয়েছি। আর আমার বরকে দেখি 4টে রুটি করে দেবো। ও বলছে আচার দিয়ে রুটি খাবে, আমের আচার দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে। আমের ওই যে টক টক ঝাল ঝাল যে আচারগুলো হয় না, ওই আচারগুলো কিনে এনেছে, ওই আচার দিয়ে ও রুটি খেয়ে নেবে। তো আমরা আলু চচ্চড়িটা নিচে করে নিলাম, দিয়ে যে একটা ডিম ভাজলাম। শুধু আলু চচ্চড়ি দিয়ে আবার ভাত খেতে ভালো লাগে না, আমার বড় ছেলে তো খাবেই না। ওই একটা ডিম ভাজলাম, দিয়ে একটু বাঁধাকপি চচ্চড়ি ছিল, ওই বাঁধাকপি আর একটু ডিম ভাজা আর এই আলু চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিলাম রাত্রেবেলা। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর অনেকে কমেন্টে বলেছো যে আমার নামটা নিও, প্লিজ নামটা অন্তত লিখে দিও, তাহলে আমি বুঝতে সুবিধে হবে। তো চলো, নেক্সট ভিডিওতে আর বাকি সবার নাম নেব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।